হ্যালো বন্ধুরা, ধরো তুমি কোনো বিমানে করে বাইরে যাচ্ছ, কিন্তু তুমি যখন জানতে পারবে সেই বিমানটি ক্র্যাশ হবে, তাহলে কি তুমি সেই বিমানে করে যাবে? আর যদি ধরো কোনো একটি বাচ্চা মেয়ে তার মা এবং অনেক লোকের সামনে তোমাকে হঠাৎ করে বাবা বলে ডাকে, তাহলে তোমার রিয়াকশানটা কী হবে? ঠিক এরকমই আমরা একটা দুষ্টু মিষ্টি ড্রামা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, যেখানে একটি ছোট্ট মেয়ের কাছে চলে আসে সুপার পাওয়ার। যেই সুপার পাওয়ারের সাহায্যে সেই মেয়েটি কে কখন মারা যাবে সেটা দেখতে পারে, এবং সেই মেয়েটি কীভাবে তাদের বাঁচাবে এবং তার বাবা এবং মাকে এক করবে, এটা নিয়ে আমাদের এই ড্রামাটি। তো চলো ড্রামাটি শুরু করে ফেলি। ড্রামার প্রথমে আমাদের সুইট নিনকে দেখানো হয়, যে তার মায়ের সঙ্গে বিমানে করে যাচ্ছিল এবং তার মায়ের নাম হলো জাং। হঠাৎ করে নিন দেখতে পায় একটা কাকুর মাথায় জিরো অপশান রয়েছে, তার মানে হয়তো কাকুটা বাঁচবে না। তাই সে তার মাকে বলে, মা মা ওই কাকুটা মনে হয় বাঁচবে না, কারণ ওনার মাথায় জিরো অপশান রয়েছে। তার মা তাকে বলেন, চুপ চুপ বাবা, বলো না এরকম। কিন্তু লোকটি শুনতে পেয়ে যায়। সে তখন নিনের মাকে বলেন, আপনার মেয়ে কি বোকা নাকি? কাকে কি বলতে হয় কিছু জানে না? আপনি কি তাকে ভালো করে আচরণ করতে শেখাননি? তারপরে সেই লোকটি তার সিটে বসে যায়। জ্যাং সিনকে বলে, সিন তুমি কি খ্যাপা? কাউকে কি এরকম করে বলতে আছে? হঠাৎ করে সিন আবার দেখে যে একটি মহিলার মাথায় জিরো অপশান রয়েছে। তাই সে তার মাকে বলে, মা ওই মহিলাটির মাথায়ও তো জিরো অপশান রয়েছে, তাহলে কি এরা সবাই মরে যাবে? তখন তার মা বলেন, কি বলছো তুমি? তারপরে সিন যখন পিছনে ঘুরে দেখে, তখন দেখে সকল প্যাসেঞ্জারের মাথায় জিরো অপশান, তার মানে কোনো প্যাসেঞ্জারই সেখানে বাঁচতে পারবে না। তাই সে তার মাকে সব কথা বললে তার মা উঠে গিয়ে সকলকে বলে, তোমরা সকলে মরে যাবে, এই প্লেনটি ক্র্যাশ হতে চলেছে, প্লেনটিকে প্লিজ টেক আপ করতে দাও না। তখন সেই লোকটি বলে, আপনার মেয়েও যেরকম বলছেন আপনিও সেরকম বলছেন, আমার কি কাজকর্ম নেই? আমাকে বিদেশে গিয়ে আমার প্রজেক্ট জমা দিতে হবে, আমার টাকা কে দেবেন? আপনি দেবেন নাকি? জ্যাং বলেন, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, এই প্লেনটি ক্র্যাশ হতে চলেছে কারণ আমার মেয়ে ভবিষ্যৎ দেখতে পারে। আপনি কি খেপা নাকি? আপনার মেয়ে কিভাবে ভবিষ্যৎ দেখতে পারে? তখন জ্যাং বলেন, আসলে বহুদিন আগে আমিও বিশ্বাস করতাম না, কিন্তু একটা ঘটনা ঘটেছিল। আমি এবং সিন এক জায়গায় যাচ্ছিলাম, হঠাৎ করে সিন আমাকে বলে, মা কাল আমি স্বপ্নের মধ্যে ঠাকুমাকে দেখেছিলাম এবং ঠাকুমা আমাকে একটা সুপার পাওয়ার দিয়েছে, কিন্তু সেই সুপার পাওয়ারটি কি সেটা আমি তোমায় বলবো না। তারপরে পাশ দিয়ে একটি মেয়েকে দেখলে সিন বলে, মা মা এই মেয়েটি বেশিক্ষণ বাঁচবে না, এক্ষুনি মারা যাবে। মেয়েটি এটা শুনে ছোট্ট সিনকে বলেন, এই ননসেন্স, তুমি কি খ্যাপা? কেন সব বলছো ফালতু কথা? আমি কেন মরতে যাব? তারপরে সিনের মাকে উল্টোপাল্টা বলে মেয়েটি সেখান থেকে বেরিয়ে যায়। তখন সিনের মা সিনকে বলেন, সিন দেখো আচরণ ঠিক করবে, কিন্তু এরকম কাউকে কখনো বলা উচিত নয়। কিন্তু তারা পিছনে তাকালে দেখে যে মহিলাটি সেখানে মারা গেছে। তার মা এটা দেখে সিনের চোখ ঢেকে দেন এবং মনে মনে করেন, সিন তো ঠিকই বলেছিল যে মহিলাটি কিছুক্ষণ পরেই মারা যাবে। তাই আবার বিমানের ভেতরে দেখানো হয়। এখানে প্যাসেঞ্জাররা এটা শুনে অনেক অবাক হন, কিন্তু তবুও তারা কেউ তার কথা মানতে চায় না। বলে, দেখুন আপনি বসলে বসুন, হলে এখান থেকে বেরিয়ে যান, আমাদের তো প্লেনে করে যেতেই হবে আমাদের কাজে। প্লেনের হোস্ট এসে জ্যাংকে বলেন, প্লিজ ম্যাডাম আপনি আপনার সিটে গিয়ে বসুন, আমাদের প্লেনটিকে তো ছাড়তেই হবে। কিন্তু জ্যাং তো জানে যে প্লেনটি ক্র্যাশ হয়ে যাবে, তাই সে বলে, না প্লেন তো ছাড়া যাবে না। সিন বলে, মা মা প্লিজ প্লেনটা ছাড়তে দাও না। কিন্তু লোকগুলো অনেক চেঁচামেচি করলে সেখানে প্লেনের ড্রাইভারও চলে আসে। প্লেনের ড্রাইভার প্রথমে জ্যাংকে বলেন, ম্যাডাম আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনার সিটে গিয়ে বসুন, আমাদের টেক আপ করতেই হবে। কিন্তু জ্যাং তো মানবে না, সে টেক আপ কোনো মতেই করতে দিচ্ছে না, এতগুলি প্রান্ত সে যেতে দিতে পারে না। এসব কথা বাইরে থেকে আমাদের লিড একটা জো শুনতে পাই। তারপরে সেখানে আরেকটি ড্রাইভার এসে তাদের দুজনকে সেখান থেকে বার করে দিতে যাবে। হঠাৎ করে সিনকে সেই লোকটি সেখান থেকে ধাক্কা ফেলে দেয়, যার ফলে সিন ভেতরে গিয়ে জুয়ের কাছে চলে আসে এবং জুকে বলে, ড্যাডি আপনি এখানে? জো বলে, আমি তোমার ড্যাডি কবে থেকে হলাম? তুমি মনে হয় আমাকে ভুল ভাবছো, আমি তোমার ড্যাডি নই। তখন সিনের মা বলেন, আরে সিন তুমি কি বলছো, উনি তোমার ড্যাডি কেন হতে যাবে? সিন বলে, না মা আমি এনাকে দেখেছি স্বপ্নের মধ্যে, আমি এনাকে রোজ দেখতে পাই, ইনি আমার ড্যাডি। তারপরে তার ড্যাডি মানে জো বাইরে এসে সমস্ত ঘটনা শোনে, কিন্তু প্যাসেঞ্জাররা তো কোনো মতে মানছে না। তারা সকলে জ্যাং এবং সিনকে ভুয়ো বলছে। তার ড্রাইভার এবং প্যাসেঞ্জারদের কারণে তারা তিনজন বাইরে চলে আসে। বাইরে আসার পর দেখানো হয় যেখানে সিন জুয়ের কোলে ছিল, এবং কোল থেকে নামার পর সিন জুকে বলছে, ড্যাডি ড্যাডি তুমি আমাদের সাথে বাড়ি যাবে তো? কিন্তু সিনের মা তো জানে এটা তো তার ড্যাডি নয়, তাই তিনি সিনকে বলেন, দেখো সিন বাবা ইনি তোমার ড্যাডি নন, আমাদের একা একা বাড়ি যেতে হবে। কিন্তু সিন তো মানতে চায় না, সে বলে, না না এটাই আমার ড্যাডি। তারপরে পিছন থেকে একটা জোরে আওয়াজ আসে, আসলে প্লেনটি টেক অফ হয়ে গেছে। তাই দুজনে মিলে প্লেনের দিকে তাকায়। তারপর আবার প্লেনের ভেতরে সিনে দেখানো হয়। প্লেনের ভিতরে যাত্রীরা অনেক খুশি ছিলেন, তারা তো ভাবছে তারা বিশাল আনন্দের সাথে যাত্রা করবে। তারপর আবার ড্রাইভারদের দেখানো হয়, যেখানে একটি ড্রাইভার বলে, আমার না খুব ভয় লাগছে, সে বাচ্চা মেয়েটি যে বলেছিল যে আমরা মারা যাব। অন্য ড্রাইভার বলে, আরে খ্যাপা নাকি, বাচ্চা মেয়ের কথা কি কেউ শোনে? বাচ্চা মেয়েরা তো যা না তাই বলে যায়। তারপর তারা যখন মাঝ রাস্তায় চলে আসে, হঠাৎ করে তাদের প্লেনের আয়নাটি ভেঙে যায়, যার ফলে প্লেনটি সেখানে ক্র্যাশ হয়ে যায়। তাহলে মিললেও তো সেই বাচ্চা মেয়েটির কথা। এই কথাটা যদি তারা শুনতো, তাহলে আজ তাদের সকলের
প্রাণ বাঁচতো। তো এরপরে পুলিশ এসে সিনের মা এবং জোকে বলে ওনারা যে প্লেনের মধ্যে যাচ্ছিলেন সেই প্লেনটি ক্র্যাশ হয়ে গেছে। এই কথা শুনে তারা দুজনে তো অনেক অবাক হয়ে যান, কারণ সিন তো এটা ঠিকই বলেছিল যে প্লেনটি ক্র্যাশ হয়ে যাবে। তারপরে পুলিশ থানার মধ্যে সিন এবং সিনের মাকে নিয়ে চলে আসেন, যেখানে তারা সিনের মাকে জিজ্ঞাসা করছেন যে আপনার মেয়ে কিভাবে আগে থেকেই বলে দিল প্লেনটি ক্র্যাশ হয়ে যাবে, এটা কি আপনার মেয়ে আগে থেকে জানতো নাকি কোনো প্ল্যান ছিল? সিনের মা বলেন না স্যার, আমার মেয়ে আগে থেকে জানতে পারে সব কথা। তখন পুলিশ সিনকে বলেন দেখো বাবা, পুলিশ আঙ্কেল কি তুমি মিথ্যা কথা বলবে? সিন বলে না আঙ্কেল, আমি সত্যি বলছি, আমি দেখতে পাই। তখন পুলিশ তাদের সেখান থেকে যেতে দেয়। বাইরে দেখানো হয় জো সেখানে দাঁড়িয়েছিল। হঠাৎ করে তার পিএ তার কাছে এসে বলেন স্যার, আপনার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই কারণে সে তার মাকে খোঁজার জন্য সেখান থেকে চিন্তায় বেরিয়ে যায়। তারপরে দেখানো হয় যে সিন এবং সিনের মা পুলিশ থানা থেকে বেরিয়ে গেছেন, কিন্তু সিন তার মাকে বলেন মা, বাবা কোথায় গেল? বাবা কি আমাদের সাথে যাবে না? কিন্তু সিনের মা বলেন দেখো, উনি মনে হয় কাজে ব্যস্ত আছেন, তুমি কি আইসক্রিম খাবে? যদি তুমি আইসক্রিম খেতে চাও তাহলে তাড়াতাড়ি চলো আমার সাথে। তারপরে তারা দুজন অনেক মজা করতে করতে আইসক্রিম খায়। রাস্তার মধ্যে আইসক্রিম খেতে খেতে তারা যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সামনে একটি মেয়ে চলে আসে। তখন আমাদের মেয়েটির ব্যাপারে জানতে পারি যে এই মেয়েটি সিনের মায়ের কাকার মেয়ে, যার নাম ছিল জিয়াং। জিয়াং হঠাৎ করে সিনকে বলেন আরে সিন, তুমি তো সেই মেয়েটি না যার বাবা নেই? এই কথা শুনলে সিনের মা বলেন এই টুনি একটা বাচ্চা মেয়ের সামনে কিভাবে এই কথা বলতে পারো? তারপরে জিয়াং আরো বলেন দেখো জিয়াং, তুমি যে কার সাথে কি করে এসছো তার ফলে তোমার এই বাচ্চাটি হয়েছে সেটা তো সকলেই জানে, তাই না? এই কথা শুনলে সিনের মা জিয়ানকে থাপ্পড় মারেন এবং বলেন একটি বাচ্চা মেয়ের সামনে তুমি এরকম কথা বলছো? তারপরে সিনের মা সিনকে বলেন তুমি একটু বাবা ওখানে খেলো, আমি তোমার মাসির সাথে একটু কথা বলছি। সিন সেখান থেকে যাওয়ার পরে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জিয়াং সিনের মাকে একটা ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল এবং সিনের মা একটি বিছানায় শুয়েছিল। আসলে সিনের মাকে নিচে করতে তার বোন এইসব কাজ করেছিল। তো তারপরে যখন জিয়াং সেখান থেকে বেরিয়ে আসে, তারপরে সেখানে জোকে দেখানো হয় যে নেশাগ্রস্ত হয়ে সে ঘরের ভেতরে ঢোকে এবং ঢোকার পর যা হওয়ার তাই হয়। ঠিকই ভেবেছো বন্ধুরা, ঢোকার পর কি হয় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এর ফলে সিনের জন্ম হয়েছিল, কিন্তু সিন এবং সিনের মা জানে না যে তার বাবাকে। তো তারপরে আবার আমাদের প্রেজেন্টে দেখানো হয়, যেখানে হঠাৎ করে জিয়ানের পেছনে একটি বুড়ো ঠাকুমা ধাক্কা দেন। জিয়ান তাকে বলেন এই বুড়ি, তুমি কি দেখে চলতে পারো না? তো বিচ্ছিরি একটি বুড়ি, তুমি আমাকে ধাক্কা মারলে। সিনের মা বলেন বোন, এই বুড়িটাকে এরকম কেন বলছো তুমি? বুড়িটা হয়তো দেখতে পাইনি তাই তোমাকে ধাক্কা মেরে দিয়েছে, তারপরে তুমি এরকম বলবে? বুড়িটি বলে আমাকে জল দাও, আমাকে জল দাও। তারপরে এই জল জল করতে করতে বুড়িটি একটি নর্দমার কাছে গিয়ে জল খেতে শুরু করে। এটা দেখে সিনের মা তার কাছে গিয়ে বলেন কাকিমা, এটা খাওয়ার জল নয়। তারপরে সিনের মা বুড়ি মহিলাটিকে আবার রাস্তার মধ্যে নিয়ে চলে আসেন, যেখানে জিয়াং বুড়িটাকে বলেন তুমি আমার জুতো নোংরা করেছো, আমার জুতোটাকে এখন কে ধুয়ে দেবে? তাই বুড়িটা কিছু না ভেবে তার জুতোটা হাত দিয়ে পরিষ্কার করতে যায়, কিন্তু জিয়ান বলে এই বুড়ি সরে যাও, তোমার হাতেও মনে হয় অনেক ময়লা, তোমার হাতও আমার এই জুতোর মধ্যে স্পর্শ করার মতো নয়। তারপরে বুড়িমা আবার জল জল করতে থাকে। হঠাৎ করে তার সামনে সিন চলে আসে এবং সিন বুড়িমাকে বলেন ঠাকুমা, আপনার জল টিস্টা পেয়েছে, এই নিন আমার বোতল থেকে জল খান। তারপরে ঠাকুমা তার বোতল থেকে জল খেয়ে নেয়। জল খাওয়ার পর ঠাকুমা সিনকে বলেন আমার ছোট্ট পিগি, থ্যাংক ইউ আমাকে জল দেওয়ার জন্য। কিন্তু সিন বলেন ঠাকুমা আমার নাম পিগি নয়, আমার নাম সিন। তাই ঠাকুমা বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সিন। তারপরে তিনি সিনের মাকে বলেন আরে আমার বৌমা, তুমি এখানে কি করছো? তোমাকে আমি জানো কতক্ষণ খুঁজেছি। এই কথা শুনলে জিয়াং বলে হ্যাঁ হ্যাঁ, ভিখারি বৌমার ভিখারি শাশুড়ি, এরকমই হওয়া উচিত। এ কথা শুনলে বুড়িমা বলেন তুমি কি বলতে চাইছো, আমরা সকলে ভিখারি? আমার ছেলেকে তুমি চেনো? সে কত বড় লোক। কিন্তু বুড়িমা এই কথা বললে জিয়ান আরো রেগে যায় এবং তার সামনে তাদের উল্টোপাল্টা খিস্তি করতে থাকে, যেটা শুনে সিনের মা তাকে জোরে একটা থাপ্পড় দেন এবং তাকে চুলের মুঠি ধরে বলেন দেখো ভালো কথা বলছি, মেয়ে মেয়ের মতো থাকবে, কিভাবে নিজের অভিভাবকদের সম্মান দিতে হয় তোমাকে কি বাড়ি থেকে কেউ শেখায়নি? এ কথা বলে সে তাকে রাস্তায় ফেলে দেয়। রাস্তা থেকে উঠে জিয়াং জিয়াংকে বলে ঠিক আছে তুমি আমাকে এরকম করলে তাই না, আমি বাড়ি গিয়ে আমার বাবাকে সব কথা বলবো, তারপর দেখবে তোমার কি হয়। সিনের মা বলেন হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে তুমি কি করতে পারো। তারপরে তাদের দেখানো হয় একটি রেস্টুরেন্টে, যেখানে তারা তিনজনে মিলে ভালো ভালো খাবার খাচ্ছিল। আসলে সেই বুড়ি ঠাকুমার তো অনেক খিদে পেয়েছিল, সেই কারণে সিনের মা তাকে একটু খেতে দিয়েছিলেন। সিনের মা তাকে বলছেন আপনি চিন্তা করবেন না কাকিমা, আপনার ছেলেকে আমি খবর দিয়েছি, সে দেখুন একটু পরেই এখানে চলে আসবে। তারপরে হঠাৎ করে সেখানে ছুটতে ছুটতে জোকে দেখানো হয়। আসলে জোই হলো তার ছেলে। জো তখন বুড়িমাকে বলেন মা, আপনি এখানে কি করছেন? জানেন আমি আপনাকে কোথায় কোথায় খুঁজেছি, কিন্তু কোথাও আপনাকে পাইনি। বুড়িমা বলেন কি তুমি সরো এখান থেকে, আমি তোমাকে
চিনি না। এই কথা শুনলে সিনের মা বলেন, কাকিমা এটাই আপনার ছেলে, আপনি কেন চিনতে পারছেন না? তখন বুড়ি ঠাকুমা বলেন, আচ্ছা আচ্ছা তুমি আমার ছেলে, তুমি যদি আমার ছেলে হও তাহলে তো তুমি এই চিংড়ি মাছটি অবশ্যই খাবে। চিংড়ি মাছটি তার সামনে ধরে বলেন, নাও এবার তুমি এই চিংড়ি মাছটি খাও, তাহলে আমি তোমাকে বিশ্বাস করবো তুমি আমার ছেলে। এসব কাণ্ড দেখলে সিনের মা অনেক হাসতে থাকে। তারপরে জো সেখান থেকে উঠে সিনকে বলেন, আপনি আমার অনেক বড় হেল্প করেছেন, আপনি বলুন আপনি আমার কাছ থেকে কি চান? তখন সিনের মা বলেন, বেশ আপনি যখন খুশি হয়ে দিতেই চাইছেন তাহলে খাওয়ার বিলটাই দিয়ে দিন। একথা শুনে একটু মুচকি হেসে জো বলে, ঠিক আছে আপনি যা বলবেন আমি তাই করে দেবো। হঠাৎ করে তখন সিনের মায়ের ফোনে কল আসে। আসলে এই কলটি করেছিল তারই কাকা। তাই সিনের মা একটু পাশে গিয়ে কথা বলেন, যেখানে তার কাকা বলছেন, দেখো তোমার মা মারা যাওয়ার পর তোমার বিয়ের দায়িত্ব কিন্তু আমার, তুমি এখনই কোনো একটি ব্লাইন্ড ডেটে চলে যাও। কিন্তু সিনের মা কোনো ব্লাইন্ড ডেটে যেতে চাইছেন না, কারণ তিনি যদি কোনো ব্লাইন্ড ডেটে যান এবং তার হাজবেন্ড যদি সিনকে না পছন্দ করেন তখন তো সিনকে তিনি অত্যাচার করবেন। সেই কারণে তিনি তার কাকাকে বলেন, দেখুন আমি কোনো ব্লাইন্ড ডেটে যেতে পারবো না। সিনের মা ফোনটি কেটে দেন। এই কথা শুনতে পায় জো। তখন জো মনে মনে করেন, আচ্ছা আচ্ছা তাহলে তুমি এখন হাজবেন্ড খুঁজছো। তাই তিনি তাকে বলেন, তুমি কি আমাকে বিয়ে করবে, কন্ট্যাক্ট ম্যারেজ? সিনের মা বলেন, কন্ট্যাক্ট ম্যারেজ করবে? তাহলে হ্যাঁ অবশ্যই করবো। তারপরে দেখানো হয় যে তাদের বিয়ে হয়ে গেছে। তাই তারা 4 জন মিলে ফটোশুট করে, যেখানে তারা সকলে অনেক খুশি ছিল। তো তারপরে বাড়ির ভেতরে এসে সিনের মা জোকে বলে, আচ্ছা জো এই এত বড় বাড়িটা ভাড়া তো তাহলে অনেক দিতে হবে আমাদের। তখন জো বলেন, তুমি কি খ্যাপাই, বাড়িটা পুরো তোমার। তারপরে জো সিনের মাকে একটা দলিল দিয়ে বলেন, এই দেখো এই বাড়িটা আমি সম্পূর্ণ তোমার নামে করে দিয়েছি। যেটা দেখার পর সিনের মা তো অনেক অবাক হয়ে যান। তখন তিনি জোকে বলেন, জো আপনি আমাকে কেন এত বড় বাড়ি দিয়ে দিলেন? আপনার ইনকামে যা ছিল সমস্ত কিছু সেভিংস করে আপনি আমাকে এই বাড়িটি দিয়ে দিয়েছেন, এটা কিন্তু আপনি না দিতে পারলেও হতো। কিন্তু জো বলেন, না না আমার মা আমাকে বলেছিল যে তুমি যাকে বিয়ে করবে তাকে তুমি তোমার সমস্ত কিছু সঁপে দেবে। আসলে নিজের বউকে যদি বাড়ির দায়িত্ব এবং টাকা পয়সা দেওয়া হয় তাহলে তাদের সম্পত্তি আরো বেড়ে যায়, কোনোদিন কমে না। এই কথা শুনলে সিনের মা একটু মুচকি মুচকি হাসে। তারপরে জো তাকে তার ক্রেডিট কার্ড দিয়ে বলেন, এই দেখো এর মধ্যে আমার সমস্ত পেমেন্ট ঢুকবে এবং এই সমস্ত পেমেন্টের দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। সিনের মা বলেন, এত বড় দায়িত্ব আমাকে তুমি কি করে দিতে পারলে, তাও কন্ট্যাক্টে বিবাহ করার পর? তখন জো বলেন, তোমাকে আমার পুরো বিশ্বাস রয়েছে, তুমি কখনো আমাকে ধোকা দেবে না। তখন সিনের মা মনে মনে করেন, বাহ ভালোই তো হয়েছে কন্ট্যাক্টে বিয়ে করে, এবার না হয় আমরা ভালো করে সংসার করব। তারপর তিনি জোকে বলেন যে আমরা দুজন মিলে ভালো করে কাজ করে গরিব ফ্যামিলিটাকে ভালো করে রিচ করে ফেলবো। এ কথা শুনলে জো বলে, গরিব ফ্যামিলি? আমরা গরিব কবে হলাম? আসলে সিনের মা তো এটাও জানেন না যে জো কত বড় লোক হতে পারে। তারপরে তাদের আবার কিন্ডারগার্টেন স্কুলে দেখানো হয়, যেখানে সিনকে সিনের মা কিন্ডারগার্টেন স্কুলে দিয়ে আসতে থাকে। স্কুলে যাওয়ার পর তার মা তাকে বলেন, যাও বাবা স্কুলে যাও ভালো করে। তখন সিন বলেন, মা এই স্কুলে গিয়ে আমি তো ফার্স্ট হবই, এটা তো আমি আপনাকে শিওর বলছি। সিনের মা বলেন, ঠিক আছে বাবা যাও, তুমি অনেক জিনিয়াস, এখন স্কুলে যাও। স্কুলে যাওয়ার আগে সিন তার মাকে বলেন, মা বিকেলবেলায় কিন্তু চলে আস, আমাদের স্কুলে একটা প্রোগ্রাম রয়েছে। তখন তার মা বলেন, ঠিক আছে আমি অবশ্যই চলে আসবো। তারপরে স্কুলের ভিতরে যাওয়ার পথে হঠাৎ করে একটি ছেলের সাথে তার দেখা হয়, যেখানে ছেলেটি সিনকে বলছেন, এই সিন জানো আমার বাবা কি বলে, তোমার তো কোনো বাবা নেই, তোমার মা মনে হয় তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল। কিন্তু দূর থেকে তার মা ভাবেন এরা দুজনে মনে হয় বন্ধু, তাই নিজেদের মধ্যে কথা বলছে। তাই তিনি হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে যান। তিনি তো জানেন না যে তার মেয়ের ওপরে কত অত্যাচার করা হয় স্কুলের ভেতরে। তারপর আবার অফিসে দেখানো হয়, যেখানে জোয়ের কাছে তার পিএ এসে বলছিল, স্যার আমরা যে কিন্ডারগার্টেন স্কুলটি কিনেছি তার ফলে আমাদের অনেক লাভ হয়েছে এবং সেই মানি আপনার ক্রেডিট কার্ডে ঢুকতে চলেছে। সেই মানিটা কি আপনার কাছে ঢুকেছে, আপনি কি চেক করতে পারবেন? তখনই জো তার পিএ কে বলতে যাবে, হ্যাঁ আমার বউয়ের কাছেই তো আছে, চেক করলেই তো হয়। কিন্তু সে তার পিএ কে সেটা বলে না। তখন তার পিএ বলেন, হ্যাঁ স্যার কি বলেন আপনি, বউ আবার কোথা থেকে আসলো? কিন্তু সে তার বউয়ের কথা বলতে যাবে, হঠাৎ করে জোয়ের ফোনে একটি মেসেজ আসে। আসলে এই মেসেজটি করেছিল সিনের মা। আসলে সিনের মা মেসেজে বলেছেন, আজ রাতে আমি তোমাকে পার্টি খাওয়াবো, কারণ আমার কোম্পানি থেকে আমাকে বোনাস দেওয়া হয়েছে। হঠাৎ করে জো বাইরে দিয়ে সিনের মাকে সেখান দিয়ে যেতে দেখেন। তাই তিনি মনে মনে ভাবেন, হ্যাঁ সিনের মা আমার কোম্পানিতে কাজ করেন, কিন্তু আমি সেটা জানি না। তাই বাইরে আবার সিনের মাকে দেখানো হয়, যেখানে সিনের মায়ের ফোনে হঠাৎ করে একটি মেসেজ আসে। সেই মেসেজে লেখা ছিল 50,000 নয়, 5 মিলিয়ন নয়, পুরো $500 মিলিয়ন ঢুকেছে। সিনের মা ভাবেন হয়তো মজা করে কোনো অ্যাপ হয়তো এই ফেক মেসেজটি করেছে, তাই তিনি কিছু মনে করেন না। হঠাৎ করে স্কুল থেকে তাকে ফোন করেন এবং ফোনে বলা হয়, আপনার মেয়ে একটি প্রবলেম তৈরি করেছেন, তাড়াতাড়ি স্কুলে আসুন, আপনার সাথে একটু জরুরি কথা রয়েছে। তারপর আবার স্কুলের মধ্যে দেখানো হয়, যেখানে একটি মহিলা সিনের উপর চেঁচাচ্ছে, বলছি তুমি আমার ছেলেকে কি করে মারতে পারো। তারপরে মহিলাটি সিনকে জোরে জোরে মারতে থাকেন, কিন্তু সেখানে থাকা টিচার তাকে আটকান না। তারপরে হঠাৎ করে সেখানে সিনের মা চলে আসেন এবং সিনের মা সিনকে বলেন, কি হয়েছে মা? সিনের কাছে গিয়ে তিনি যখন সিনের হাতটি দেখেন সিনের হাতের মধ্যে কেউ একটা কামড় দিয়েছে। তিনি বুঝে যান
যান যে সামনে থাকা ছেলেটি তাকে কামড়ে দিয়েছে। তাই তিনি ছেলেটির মাকে বলেন, আপনার ছেলেকে কি আপনি বোঝাতে পারেন না, কিভাবে দেখুন আমার মেয়েকে কামড়ে দিয়েছে। তখন ছেলেটির মা বলেন, আপনার মেয়ে কেন এই কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি হয়েছে? আপনার মেয়ে যে কিভাবে হয়েছে কে জানে। তার বাবাকে এখনো বেঁচে আছে, নাকি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন, নাকি সিন একটি পাপের ফল। একথা শুনলে সিনের মা অনেক রেগে যান। তাই মহিলাটি যখন সিনকে মারতে আসবে তখন সিনের মা মহিলাটিকে থাপ্পড় মারেন। থাপ্পড় মারার পর সেই মহিলাটি অনেক রেগে যান। তাই তিনি তার হাজবেন্ডকে সেখানে ডাকেন। তারপরে তার হাজবেন্ডও সেখানে চলে আসেন এবং তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন কি হয়েছে। সমস্ত কিছু জানার পর তিনি সিনের মাকে বলেন, তোমার এত বড় দুঃসাহস, আমার বউকে তুমি মেরেছো। এখনই আমার বউয়ের সামনে তুমি নির্লজ্জ হও এবং তোমার মেয়েকে আমার ছেলের পায়ের মধ্যে হাত ঠেকাতে বলো, তখনই আমি তোমাকে ক্ষমা করব। সিনের মা তাকে না বলে দেন এবং তাকে উল্টোপাল্টা বলতে যাবে। হঠাৎ করে লোকটি সিনের মাকে মারতে আসবে, কিন্তু সেখানে জো এসে তার হাত ধরে তাকে দূরে ফেলে দেন। এর ফলে লোকটি আরো রেগে যায়। এদিকে জোকে দেখানো হয় যে সিনকে এবং সিনের মাকে বলছে, কি হয়েছে, তোমাদের ইনি কেন মারছেন। তখন সিনের মা তাকে সব কথা বলেন এবং বলেন যে দেখুন সিনকে কিভাবে কামড়ে দিয়েছে। তখন সিনের বাবা বলেন, একটা বাচ্চা মেয়েকে কি করে এরকম করতে পারে এরা। তখন ছেলেটির বাবা সিনের বাবাকে বলেন, তোমার এত বড় হিম্মত, একটুকুনি দাঁড়াও, আমি আমার কোম্পানির কতগুলি বন্ধুকে এখানে ডাকছি, তারপর দেখো তোমার কি হয়। তখন জো বলেন, ঠিক আমিও দেখবো কে তোমাকে বাঁচাতে আসে। তারপরে সিন কাউকে ফোন করে বলে দেয়। কিছুক্ষণ পর সেখানে হঠাৎ করে চলে আসে কতগুলি লোক। যে লোকগুলিকে দেখলে ছেলেটির বাবা অনেক খুশি হয়ে পড়ে। আসলে লোকগুলি ছিল ছেলেটির বাবার বন্ধু, তাই ছেলেটির বাবা এবং তার বউটা অনেক খুশি হয়ে পড়ে। কিন্তু সেই লোকগুলি ভিতরে আসার পর সিনের বাবাকে বলেন, স্যার আমরা চলে এসেছি, বলুন কি হয়েছে। এটা দেখার পর ছেলেটির বাবা বলেন, স্যার তাহলে কি আমি যেখানে কাজ করি সেখানকার প্রেসিডেন্ট হলেন আপনি। তখন সিনের বাবা জো বলেন, হ্যাঁ আমি হলাম আপনার কোম্পানির প্রেসিডেন্ট। এবার কি আপনার কাজটি থাকবে নাকি থাকবে না সেটা তো বলুন। এই কথা শুনতে পেলে লোকটি তার পায়ে পড়ে যায়, বলে আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি বুঝতে পারিনি, আমি যদি জানতাম আমি কখনো আগে এরকম করতাম না। এই লোকটিকে এরকম দেখলে সিনের মা জোয়ের কাছে চলে এসে বলে, হাজবেন্ড আমার না ইচ্ছা ঘটে যে ওই মহিলাটিও আমার পায়ে এসে ক্ষমা চাক। এই কথা শুনলে মহিলাটি বলেন, আমি তোমার পায়ে কেন ক্ষমা চাইবো, আমি ক্ষমা চাইতে পারবো না। কিন্তু লোকটি তাকে চেঁচিয়ে মারধর করে অবশেষে সিনের মায়ের পা ধরতে বলেন। তাই তিনি নীল ডাউন হয়ে বলেন, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। তারপরে সিনের মা জোকে আরো বলেন যে এরা তো আমাদের মেয়েকে মেরেছিল, তাহলে এর জরিমানা হিসেবে আমরা $5 মিলিয়ন তো নিতেই পারি। লোকটি বলেন, $5 মিলিয়ন আমি কোথায় পাবো স্যার, প্লিজ একটুখানি দয়া করুন। এই কথা শুনলে জো বলেন, $5 মিলিয়ন কেন হবে, আমাদের মেয়ের গায়ে হাত দিয়েছে, $5 মিলিয়ন দিলে হয়, এর জন্য তো $50 মিলিয়ন আপনাকে দিতে হবে। এই কথা শুনলে লোকটি বলেন, প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এরকম করবো না। কিন্তু তার কোনো কথা শোনে না মিস্টার। তো তারপরে তারা তিনজন সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু বাইরে এসে হঠাৎ করে সিন আবার বলে, মা দেখো ওদের মাথায় 0 অপশন লেখা আছে, তাহলে কি এরাও মারা যাবে। তখন সিনের মা মনে করেন যে সকালবেলায় স্কুলে আসার পথে সিন তো আমাকে বলেছিল যে দুপুরবেলায় তাদের একটি কনসার্ট রয়েছে, তাহলে এই কনসার্টে কি কোনো কিছু হতে চলেছে, নাকি কোনো প্লেন এখানে আসতে চলেছে। তখন সিনের মা জোকে বলেন, জো সেই টাইমে তো আমরা প্লেনকে বাঁচাতে পারিনি, কিন্তু এখন আমরা নিশ্চয়ই এদের সকলকে বাঁচাতে পারবো। তারপরে সিনের মা ম্যাডামকে ডাকেন এবং বলেন, ম্যাডাম আপনারা কোথায় যাচ্ছেন। তখন ম্যাডাম বলেন, আমরা এই অডিটোরিয়ামে যাচ্ছি, এখানে কিছু বাচ্চা ছেলেমেয়েরা ডান্স এবং সিঙ্গিং করবে। তারপরে তারা সকলে সেখান থেকে চলে যান এবং সিনের মা জোকে বলেন, চলুন তাড়াতাড়ি হলের মধ্যে, আমাদের এই বাচ্চাগুলিকে তো বাঁচাতেই হবে। তারপর তারা তিনজন মিলে হলের মধ্যে চলে আসেন, যেখানে সিনের মা জোকে বলেন, এখানে তো এতগুলি লোক রয়েছে, কিন্তু এখানে কি হতে চলেছে, কোনো কি ভূমিকম্প আসবে নাকি কোনো প্লেন ক্র্যাশ হবে, কিছুই তো বুঝতে পারছি না। তখন জো বলেন, দাঁড়াও ঠান্ডা মাথায় ভাবো, এতগুলি ছেলে এখানে রয়েছে, এখানে তো কোনো আর্থকুইক আসতে পারে না, কোনো আগুনও লাগতে পারে না, তাহলে নিশ্চয়ই এখানে কোনো বোম ব্লাস্ট হতে পারে। এটা শুনে সিনের মা অনেক চমকে যান, বলে বোম ব্লাস্ট হতে পারে, তাহলে এদের সকলকে তো এখান থেকে বার করে দিতে হবে। জো বলে, তাহলে আমি কি এদেরকে বলবো এখান থেকে চলে যেতে। সিনের মা বলেন, না আপনি যদি এদের কাছে যান এরা আপনাকে চিনতে পারবেন না, তাই আপনি সিনকে আপনার কাছে রাখুন এবং আমি ওখানে গিয়ে এদের সকলকে সামলাচ্ছি। কিন্তু জো বলেন, তুমি কি একা এটা পারবে। সিনের মা বলেন, হ্যাঁ অবশ্যই পারবো। তারপর সিনের মা সেখানে গিয়ে গানটি অফ করে দেন এবং সকলকে বলেন, প্লিজ সকলে আমার একটু কথা শুনুন, এই অডিটোরিয়ামে একটি বোম রাখা আছে এবং এর ফলে কিন্তু আমরা সকলে বিপদে পড়তে পারি। লোকজন তাকে বলেন, কি সব বলছো তুমি, এখানে বাচ্চা ছেলে মেয়ে গান করতে এসেছে আর এখানে নাকি বোম আসবে, এটা কিভাবে সম্ভব, আর আমরা তো অত জনপ্রিয় নয়, তাহলে কি জন্য এখানে কেউ বোম রাখতে যাবে। তখন ম্যাডাম তার কাছে এসে বলেন, সিনের মা আপনি কি খেপে গেছেন, কি জন্য আপনি এখানে এসে গন্ডগোল করছেন, এই করা আপনার ঠিক হবে। তখন সিনের মা তাকে বলেন, প্লিজ ম্যাডাম আমাকে বিশ্বাস করুন, আমি কোনো মিথ্যা কথা বলছি না। তখন প্যারেন্টরা বলে, আপনি যে সত্যি বলছেন তার প্রমাণ কি। তখন তিনি তার প্রমাণ তো দিতে পারেন না, কিন্তু ম্যাডামকে বলেন, আপনি কাউকে ডাকুন এবং এখানে খোঁজ লাগান, দেখুন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এখানে কোনো বোম রাখা রয়েছে।
তারপরে ম্যাডাম তাদের একটি কর্মচারীকে ডাকেন এবং সেই কর্মচারীটি সে হলের মধ্যে খোঁজাখুঁজি করে। অনেক খোঁজাখুঁজির পর সে লোকটি পিছন থেকে একটা বাক্স পায়। সকলেই বাক্সটা দেখলে তো অবাক হয়ে যান। তারপরে লোকটি সে বাক্সটা নিয়ে সকলের সামনে খুলতে যাবে, কিন্তু সে তো অনেক ভয় পাচ্ছিল। লোকগুলি বলে খোলো খোলো, কোনো ব্যাপার নয়। তাই ভয়ে ভয়ে সিকিউরিটি গার্ড সে বাক্সটি খোলে, কিন্তু বাক্সের মধ্যে কি ছিল? না, সেখানে বোম ছিল না, সেখানে ছিল একটা টয়। সেই টয়টি দেখার পর সকল প্যারেন্টরা সিনের মাকে আরও উল্টোপাল্টা বলতে থাকেন, বলে ফালতু একটা মেয়ে, তুমি এখানে এসে কেন বাচ্চাদের প্রোগ্রামটিকে নষ্ট করছো? তখন সিনের মা বলেন, দেখুন প্লিজ আমার কথা বিশ্বাস করুন, আমি আপনাদের বাঁচাতে চাই, আপনারা প্লিজ এই জায়গাটি খালি করে এখান থেকে চলে যান। কিন্তু কেউ তার কথাই শুনতে চাইছিল না। তখন ম্যাডাম এসে বলেন, দেখুন আপনি যদি এখান থেকে না যান তাহলে আমি প্রধান শিক্ষককে ডাকছি। তারপরে প্রধান শিক্ষক সেখানে এসে সিকিউরিটি গার্ডকে ডাকেন এবং তাকে বার করে দিতে বলেন। সিকিউরিটি গার্ড তার হাত ধরে তাকে বার করতে যাবে, কিন্তু হঠাৎ করে তখন জো চলে আসে এবং জো পিছন থেকে সিনের মাকে ধরে নেয়। তখন সিনের মা একটু খুশি হয়ে পড়ে। তারপরে জো প্রধান শিক্ষককে বলেন, দেখুন আপনার কাছে একটা কল আসবে, তখনই আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন। একটুখানি পর প্রধান শিক্ষকের কাছে একটি কলও আসে। সেই কলে বলা হয় যে আপনি কি জানেন জো কে? জো হলো আমাদের কোম্পানির প্রেসিডেন্ট। এই কথা শুনলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর তিনি সকলকে বলেন, হ্যাঁ জো হলো একটি বড় সড়ো কোম্পানির প্রেসিডেন্ট, তাদের কথা আমাদের শুনতে হবে। কিন্তু সেখানে ছিল জিয়াং। তখন জিয়াং এবং তার বয়ফ্রেন্ড তাকে বলেন, ফালতু কথা বলছো, তুমি তোমার এই ছোট্ট সিনের কথা শুনে এখানকার প্রোগ্রামটি আটকাতে এসেছো, এটা তোমার করা একদম উচিত হয়নি। আর এই বাচ্চাটির বাবা কে? এই জো? না, এই বাচ্চাটি তো অজন্মা, কোনো একটা পাপের ফল। এই কথা শুনলে সিনের মা অনেক রেগে যান। তাই তিনি তাদের কাছে গিয়ে জিয়ানকে চড় মারেন। কিন্তু জিয়ানকে চড় মারার পর তার বয়ফ্রেন্ড সিয়ানের মাকে মারতে যাবে, কিন্তু জো এসে তার বয়ফ্রেন্ডের হাত ধরে এবং বলে, টাচ করার আগে ভাববে তার কিন্তু একটা হাজব্যান্ড রয়েছে, তোমাকে কিন্তু আমি জেলের ভাত খাওয়াতে পারি। এই কথা শুনলে সে একটু ভয় পেয়ে যায়। তারপরে সে জিয়ানকে বকাবকি করে সেখান থেকে চলে যায়। কিন্তু তারা তো এখনো বোমটি খুঁজে পায়নি, কিন্তু টাইমও তো বেশি নেই। তাই সিনের মা সকলকে নিয়ে বাইরে চলে যান, কিন্তু জো এবং সিন এখনো সেখানেই রয়েছে। একটু পরেই হঠাৎ করে ভিতরে ব্লাস্ট হয়ে যায়। এটা দেখার পর সিনের মা তো অনেক ঘাবড়ে যান, কারণ ভিতরে তো জো এবং সিন এখনো রয়েছে। তারপরে একটু পরে সিনের মা দেখতে পান যে জো এবং সিন আবার বাইরে চলে এসেছেন। তাই সিনের মা অনেক খুশি হয়ে জোকে হাক করেন, যে হাকটি সকলের সামনে করলে জো একটুখানি লজ্জায় পড়ে যায়। আর এটাই ছিল তাদের প্রথম হাক। তারপরে সিনে আবার তাদের ঘরে দেখানো হয়, যেখানে তারা সকলে সিনকে ঘুম পাড়িয়েছিল এবং জো এবং সিনের মা তাদের অফিসে চলে আসেন। অফিসে এসে জোয়ের পিএ তাদের কাছে এসে বলেন, স্যার আমার কাছে একটা পেনড্রাইভ রয়েছে, এই পেনড্রাইভের মধ্যে রয়েছে একটা রহস্য, আপনারা কি এটা দেখতে চান? তখন সিনের মা বলেন, আমাকে দিন, আমি দেখছি। কিন্তু পিএ বলে, ম্যাডাম আপনার এটা না দেখাই উচিত হবে, কারণ এই সমস্ত ভিডিওতে দেখানো রয়েছে আপনার মাকে। একথা শুনলে সিনের মা বলেন, আমি তো দেখবই তবে যে এখানে কি হয়েছে। তারপর তিনি পেন ড্রাইভটি খোলে এবং ভিডিওটি চালু করে। ভিডিওটি চালু করার সঙ্গে সঙ্গে সিনের মা দেখেন এই ভিডিওটিতে তার কাকি এবং জিয়ান রয়েছে। জিয়ে তার মাকে বলছেন, আপনি তো এই সমস্ত সম্পত্তি ভোগ করতে পারছেন তাই না, কিন্তু এটা তো আমরা হতে দেবো না, এই সমস্ত সম্পত্তি হবে আমাদের। এই কথা বলার পরে ভিডিওর ভিতরে জিয়ান এবং জিয়ানের মা সিনের ঠাকুমাকে সেখানেই হত্যা করে দেন এবং সেই ভিডিওটিতে দেখানো হয় একটি লোকের পায়ের ভিডিও। ভিডিওটি দেখতে দেখতে হঠাৎ করে সিনের মা সেখানে পড়ে যান। তাই জো তাকে সামলায় এবং বলে, তুমি টেনশন করো না, কাতিলের পা তো আমরা দেখেছি, তাহলে অবশ্যই আমরা কাতিলকেও খুঁজে ফেলবো। এইসব কথা শুনতে পায় পিছন থেকে সিন। রাত্রেবেলায় আবার দেখানো হয় যেখানে সিন ঘুমিয়েছিল, কিন্তু ঘুমের মধ্যে সে একটা স্বপ্ন দেখে। এই স্বপ্নে সে দেখতে পায় তার ঠাকুমাকে। তার ঠাকুমা তার কাছে এসে বলেন, সিন বাবা তুমি ভয় পেও না, আমি তোমাকে আজ আরেকটা সুপার পাওয়ার দিচ্ছি। এই সুপার পাওয়ারের ফলে তুমি অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। এখন তুমি এবং আমি মিলেই তোমার বাবা এবং মাকে বাঁচাবো, তুমি কি এটা করতে পারবে? তখন সিন বলেন, হ্যাঁ ঠাকুমা আমি অবশ্যই এটা করতে পারবো। তার ঠাকুমা তাকে স্বপ্নের মধ্যে বলে দেন যে তাকে কি কি করতে হবে এবং গিয়ে তার ঠাকুমাকে হত্যা করেছিলেন। তো এরপরই সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সিন দেখে তার শক্তি অনেক বেড়ে গেছে। তাই সে বাইরে চলে যায় এবং বাইরে সকলের সাথে খাবার খেতে বসে। খাবারটি খাবার পরেই তারা সকলে অজ্ঞান হয়ে যায়। আসলে এই সমস্ত কাজ করেছিল সিন। সে সবার খাবার খাওয়ার আগে রান্নাঘরে গিয়ে তাদের খাবারের মধ্যে একটুখানি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। সেই কারণেই তারা সকলে সেখানে ঘুমিয়ে পড়ে। তারপরে সিন চেয়ার থেকে নেমে তার মায়ের একটি পার্স থেকে কিছু একটা বার করে এবং সে চলে যায় তার ঠাকুমার হত্যাকারীদের কাছে। এরপরে সে নিয়ে আমাদের জিয়াং মানে হলো সিনের মায়ের বোন, কাকা এবং কাকিকে দেখানো হয়, যারা একটা পার্টি করছিল। সেই পার্টির মধ্যে তারা অনেক আনন্দের সাথে এনজয় করছিল, কিন্তু একটু পরে যে তাদের সাথে কি
হতে চলেছে তারা নিজেরাও জানে না। এরপরে দেখা যায় দরজাটি খুলে একটি ছোট্ট মেয়ে 100 কেজির ওজনের ঘন্টা নিয়ে সেখানে চলে আসে, যেটা দেখার পর সকলে তো অবাক হয়ে যায়। আর সেই মেয়েটি হলো আমাদের সিন তখন ঘন্টাটি নিচে রেখে তার মায়ের কাকিকে বলেন, ঠাকুমা আজ আমি সকলের সামনে আপনাদের আসল পোল খুলে দেবো যে আপনারা কি কি করেছেন। তার ঠাকুমা তাকে বলেন, তুমি একটা বাচ্চা মেয়ে, তোমাকে কে জন্ম দিয়েছে তোমার তার নিজের ঠিক নেই, আর তুমি আমাদের পোল খুলতে এসছো, এটা কি আমি মানতে পারি। তারপরে সিন সকলের সামনে একটি ভিডিও চালিয়ে দেয়, যে ভিডিওর মধ্যে দেখা যায় তারা সিনের মাকে দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে তার মাকে খাইয়ে দেন। এটা দেখার পর সকলে সেখানে অবাক হয়ে যান। তাই সিনের দাদু তখন সিনকে বলেন, বাচ্চা মেয়ে তুমি বাচ্চার মতো থাকো, ফালতু কেন এসব ভিডিও দেখিয়ে লোককে উল্টো পাল্টা বোঝাচ্ছ। কিন্তু সিন বলেন, আসল কথাগুলি কি আমি কাউকে বলবো না। এ কথা বলার পর সিনের দাদু সিনকে মারতে যাবে, কিন্তু সিন উল্টে তাকেই সেখানে মেরে ফাটিয়ে দেন, যেটা দেখে সেখানে সকলে অবাক হয়ে যায় যে এইটুকুনি মেয়ের মধ্যে কীভাবে এত শক্তি হয়ে যায়। তারপরে জিয়াংও সিনকে মারতে যাবে, কিন্তু সিয়াং তাকেও চড় মেরে শুইয়ে দেয় পাশে। তারপরে সিন সকলের সামনে আরেকটি ভিডিও চালিয়ে দেয়, যে ভিডিওতে দেখা যাচ্ছিল যে জিয়াংয়ের মা কীভাবে সিনের ঠাকমাকে হত্যা করেছিলেন। যে ভিডিওটি দেখার পর সেখানে লোকজন তাদের ছিছিকারি করে, বলে আমরা কার পার্টিতে এসেছি যে কিনা হত্যাকারী, ছি আমরা আগে জানলে এদের পার্টিতে কখনোই আসতাম না। তখন জিয়াংয়ের মা কতগুলি সিকিউরিটি গার্ড ডাকেন এবং বলেন, এই বাচ্চা মেয়েটিকে এখনই বার করে দাও। কিন্তু সেই গার্ডগুলিকে সিন বলেন, দেখো তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও। কিন্তু গার্ডগুলি বাচ্চা মেয়ে ভেবে বলে, যাও বাচ্চু তুমি এখান থেকে চলে যাও। তখন সিন একটা গাড়ি থেকে লাঠি কেড়ে নিয়ে সে গার্ডটির পায়ে মারার সঙ্গে সঙ্গে গার্ডটি সেখানে পড়ে যায়। তাই সেখানে থাকা অন্য গার্ডগুলি অবাক হয়ে তার দিকে তাকায়। তারা ভাবেন এইটুকুনি বাচ্চা মেয়ের মধ্যে এতটা শক্তি কীভাবে আসলো। তারপরে সিন তার ফাস্টেস্ট পাওয়ার দেখিয়ে সেকেন্ডের মধ্যে সিন সবার পাকে খোঁড়া বানিয়ে দেয়। তাই সকল গার্ড সেখানে উল্টে পড়ে যায়। সিনের এই ভয়ানক রূপ দেখে সেই গার্ডগুলি সেখান থেকে পালিয়ে যায়। তখন সিন একটি গার্ডকে বলেন, তুমি এখানে দাঁড়াও, আর সমস্ত গার্ড তোমরা এখান থেকে চলে যাও। তাই সব গার্ড তখন সেখান থেকে চলে যায়, সে একটি গার্ড ছাড়া। তারপরে সিন সেই গার্ডটিকে বলেন, যাও তুমি আমার ঠাকুমা এবং আমার মাসির হাতগুলি বেঁধে দাও। তারপরে সেই সিকিউরিটি গার্ডটি তার ঠাকুমা এবং মাসির হাত বেঁধে দেন। তারপরে তার দাদু যখন সিনকে মারতে আসবে, হঠাৎ করে সিন সেই ঘন্টাটি বার করে তার দাদুর উপরে চাপিয়ে দেন, যার ফলে তার দাদু সেই ঘন্টার মধ্যে চেঁচাতে থাকেন। ঘন্টার ভিতর থেকে চিৎকার আসলে সিন ঘন্টার কাছে গিয়ে ঘন্টার মধ্যে একটা জোরে ধাক্কা মারে, যে আওয়াজটি শোনার পর তার দাদু সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপরে আবার বাড়ির মধ্যে দেখানো হয়, যেখানে সিনের মা এবং সিনের বাবা আবার জেগে উঠেছেন। তারা সামনে দেখেন সিনের ঠাকুমা নাচ করছেন। তার ঠাকুমাকে তারা জিজ্ঞাসা করেন, মা আপনি কি সিনকে কোথাও দেখেছেন। তার ঠাকুমা বলেন, সিনকে আমি দেখিনি, আমি এখন নাচ করছি, আমাকে নাচ করতে দাও। সিনের মা এবং সিনের বাবা দেখেন পাশের ব্যাগটি খালি, সেই ব্যাগটি থেকে একটি পেন ড্রাইভ মনে হয় সিন নিয়ে গেছে। দুজনে বুঝে যায় যে সিন কোথায় যেতে পারে, তাই তারা গাড়ি করে সিনের কাছে চলে যান। সিনের কাছে গিয়ে তিনি সিনকে বলেন, সিন তুমি ঠিক আছো তো। তখন সিন দেখে তার মা এবং বাবার উপরে 0 চিহ্ন, তার মানে কি তার মা বাবা এখানে মারা যেতে পারে। তাই সে তার মাকে এরকম কথা বললে তার মা বলেন, তুমি ভয় পেও না সিন, আমরা অবশ্যই বেঁচে যাব। তখন জিয়ানের বয়ফ্রেন্ড তাদের সকলকে বলে, তোমরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না, কারণ আমি এই হলের মধ্যে বোম শিফট করেছি। এই কথা শুনলে সেখানে থাকা সকল লোক বাইরে পালাতে যাবে, কিন্তু সেই গেটটি একাই বন্ধ হয়ে যায় এবং গেটটিকে তারা খুলতেই পারছিল না। গেটের মধ্যে এতই পাওয়ার চলে এসছে যে কেউ সেই গেটটিকে খোলার চান্সই পাচ্ছে না। তারপরে জিয়াংয়ের বয়ফ্রেন্ড সিনের মাকে বলেন, বেবি তাড়াতাড়ি আমার কাছে এসো। সিনের মা বলেন, বেবি তুমি কাকে বলছো, তুমি না আমাকে বোন বলতে, তাহলে তুমি এখন আমাকে বেবি বলছো। আর জিয়াংয়ের কি হলো, জিয়াং তো তোমার গার্লফ্রেন্ড ছিল। তখন জিয়াংয়ের বয়ফ্রেন্ড বলেন, ছাড়ো ফালতু গার্লফ্রেন্ড, কোনো কাজেরই না, আমার তো তোমাকেই পছন্দ, তুমি আমার কাছে চলে এসো এবং সিনকে তুমি ওই ছেলেটির কাছে দিয়ে দাও। এই কথা শুনলে সিনের মা অনেক রেগে যান, কিন্তু তারা কি করতে পারে, তারা তো সেখান থেকে কোথাও যেতে পারবে না। তাই সিন তখন বলেন, মা ভয় পেও না, আমার কাছে এখন অনেক পাওয়ার রয়েছে, এবার শুধু দেখো আমি কি করি। তারপরে সিন দরজার সামনে থেকে সবাইকে সরার জন্য চিৎকার করে, যে চিৎকারের ফলে সকলে দুপাশে ছিটকে যায়। তারপরে সিন কাছে গিয়ে দরজাটিতে একটুখানি ঘা মারে এবং দরজাটি সেখানেই খুলে যায়, যেটা দেখার পর সকলে খুশি হয়ে বাইরে বেরিয়ে যায়। আর বাইরে বেরোনোর পর জো জিয়াংয়ের বয়ফ্রেন্ডকে তিনি পুলিশের কাছে সঁপে দেন, কিন্তু বাড়ি এসে তাদের হসপিটালে দেখানো হয়। আসলে সিনকে তার ঠাকুমা অনেক পাওয়ার দিয়েছিলেন, সেই কারণে সিন এখন অজ্ঞান হয়ে আছেন। অনেকক্ষণ ধরে তার জ্ঞান ফিরছে না, তাই তার মা অনেক চিন্তিত। তিনি জোকে বলেন, জো সিন কেন চোখ খুলছে না, সিন কখন চোখ খুলবে, অনেকক্ষণ তো হয়ে গেছে। জো বলে, তুমি ভয় পেও না, সিন দেখো একটু পরেই তার চোখ খুলে ফেলবে। কিন্তু সিন তো চোখই খুলছিল না। 10 মিনিট পর হঠাৎ করে সিন তার চোখ খোলে। চোখ খোলার পরই সে বলে, মা আমার ঠাকুমা কোথায়, আমি ঠাকুমার সাথে দেখা করতে চাই। তখন সিনের মা সিনকে বলেন, মা তোমার ঠাকুমা তো মারা গেছে, চলো বাড়িতে গিয়ে দেখবে, তোমার আর একটা ঠাকুমা তোমার জন্য অপেক্ষা করছে। তারপর তারা সকলে আবার বাড়ি চলে আসে। বাড়িতে এসে
দেখানো হয় সিন এবং তার ঠাকুমা একদিন বাইরে বসেছিলেন, যেখানে জো হঠাৎ করে সিনের হাতে একটা চিহ্ন দেখতে পান। যে চিহ্ন দেখার পর জোয়ের মা বলেন, দেখেছো তো জো, তোমার মেয়ের হাতেও সেই একই চিহ্ন যেটা তোমার হাতে রয়েছে। তখন জোয়ের একটু আগেকার কথা মনে পড়ে। তার মনে পড়ে যায় সে রাত্রেবেলায় নেশার ঘরে সে যে মেয়েটির সাথে রাত কাটিয়েছিল সে মেয়েটি হয়তো সিনের মা। জো আরও ভাবেন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সে তার পাশে কাউকে দেখেনি। আসলে জোয়ের ঘুম থেকে ওঠার আগেই সিনের মা সেখান থেকে লজ্জায় পালিয়ে যান। কিন্তু জো ঘুম থেকে উঠে সেখানে একটা লকেট দেখতে পান। যে লকেটটি দেখে তিনি বুঝে যান এই লকেটটি হয়তো সিনের মায়েরই হতে পারে। তাই পরের দিন তাকে অফিসে দেখানো হয়, যেখানে সে অনেক চিন্তিত, কারণ সে সিনের এবং তার নিজের ডিএনএ পরীক্ষা করতে দিয়ে এসছে হসপিটালে। সে তার পিএকে বলছে কি যে হবে পিএ, কি জানি। তার পিএ বলছে ধৈর্য রাখুন স্যার, অবশ্যই দেখবেন ম্যাচ হয়ে গেছে, কারণ আপনাদের হাতের চিহ্ন তো একই। এইটুকুনি পরে তার ফোনে একটা মেসেজ আসে। সেই মেসেজটি ছিল তার ডিএনএ টেস্টের। মেসেজটি খোলার পর তিনি অনেক খুশি হয়ে পড়েন, কারণ সিন হচ্ছে তার আসল প্রকৃত মেয়ে। এটা শোনার পর তার পিএ অনেক খুশি হয়ে পড়েন। তারপরে জো বলেন, দুদিন পর আমার মেয়ের বার্থডে, আমি এই বার্থডেটাকে অনেক বড় সেলিব্রেশন করতে চাই। তার পিএ বলেন, ঠিক আছে স্যার, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। তারপরে দুদিন পরে দেখানো হয় যেখানে জো এবং জোয়ের স্ত্রী মানে সিনের মা অপেক্ষা করছিলেন সিনের জন্য। তারপরে সিনকে দেখানো হয় যে সুন্দর একটা ড্রেস পরে তাদের কাছে আসেন, এবং আসার পর তিনি প্রথমে বলেন, মা বাবা আমাকে কেমন লাগছে? দুজনে বলে, তোমাকে হেভি লাগছে সোনা। তারপরে জো সিনের মায়ের কাছে এসে বলে, আমার না তোমাকে কিছু দেখানো রয়েছে। তারপরে সে তার হাত থেকে সেই লকেটটি তাকে দিয়ে দেন। লকেটটি দেখার পর সিনের মা একটু খুশি হয়ে পড়েন, বলেন, হ্যাঁ সেই ছেলেটি তাহলে আপনি, সিনের প্রকৃত বাবা আপনি? জো বলেন, হ্যাঁ গো হ্যাঁ, সিনের প্রকৃত বাবা আমি, এবং তোমারও প্রকৃত স্বামী আমি। তারপরে তাদের দেখানো হয় হ্যাপি এন্ডিং, যেখানে সিনের বাবা মা এবং তার ঠাকুমা মিলে একটি ছবি তোলেন। আর এখানেই বন্ধুরা আমাদের হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা এরকমই শর্ট ড্রামা আমরা আমাদের চ্যানেলের মধ্যে ছাড়তে চলেছি। যদি আপনারা এরকমই ফুল ভিডিও চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু লিখতে ভুলবেন না যে আপনাদের গল্পটি কেমন লেগেছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।